সো আমাদের এই ব্যাচে আমরা মেইনলি তোমার বিউপি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডেডিকেটেডলি যা যা আছে পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। এখানে বাংলা, তারপর ইংরেজি, তারপর জিকে, ম্যাথ এবং আইকিউ প্রত্যেকটা সাবজেক্ট ইনক্লুডেড থাকবে। আর এই সিলেবাসের মধ্যে তোমার ধরো আদার্স যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, সে ফর এক্সাম্পল ডিউ, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির সিলেবাসটা আমরা ইনক্লুড করবো। ওকে, অর্থাৎ অল ইন ওয়ান একটা প্রিপারেশন হইতেছে এখানে। হলিস্টিক অ্যাপ্রোচে আমরা সবগুলো ইউনিভার্সিটির সিলেবাসটির মধ্যে কভার করা ট্রাই করবো, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। ওকে, আচ্ছা। সো এখানে দেখো, তোমার শুরুতেই যদি বলি যে বাংলা লেকচার প্ল্যানের মধ্যে আমি যেটা ট্রাই করবো যে শুরুতেই তোমাদেরকে সিকোয়েন্সিয়াল ওয়েতে আগাবো। অর্থাৎ আমি যখন ক্লাসগুলো নিব, সেখানে ধরো বাংলার ক্লাসটা হওয়ার পর পরই আমার নেক্সট ইংলিশ ক্লাসে যাব। ইংলিশের প্রথম ক্লাসটা হওয়ার পর আবার তোমার জিকে ক্লাসে যাবো, তারপর হচ্ছে আবার ম্যাথ ক্লাসে যাবো, আইকিউ ক্লাসে যাবো, আবার আমরা রিপিটেডলি বাংলা ক্লাস টু তে চলে আসবো। তো দেখো, এই যে বাংলা লেকচার ওয়ানে তোমার গ্রামারের কিছু কন্টেন্ট আছে, আর লেকচার টু তে দেখো গ্রামারের নেক্সট আরেকটা টপিক এবং পাশাপাশি বাংলা ফার্স্ট পেপার। তো বাংলা ফার্স্ট পেপারের ক্লাসগুলো হচ্ছে আমরা একটু অন্য অ্যাপ্রোচে নিব, যেখানে আমরা ধরো তোমাদেরকে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট গুলো, যেমন ধরো শব্দার্থ থেকে কোশ্চেন আসে, লেখক পরিচিতি থেকে কোশ্চেন আসে, পাঠ পরিচিতি থেকে কোশ্চেন আসে। সো ওইটার উপর কিন্তু আলাদা দেখবা যে আমাদের গ্রুপে ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে, এর আগে দুই তিনটা ক্লাস হয়েছিল, ওইটার ভিডিওগুলো তোমাদের ওখানে দেওয়া আছে, নেক্সট প্রত্যেকটা ক্লাসও তোমরা পাবাই। তো আমরা যখন ক্লাসগুলো নিব তখন গ্রামার ক্লাস এইভাবে আগাবে, পাশাপাশি বাংলা ফার্স্ট পেপারের ক্লাসটাও আগাবে। ওকে, তারপর দেখো তোমার লেকচার থ্রিতে আছে যেমন ধ্বনি পরিবর্তন আর ধ্বনি বর্ণ অক্ষর, এটা বেসিক কনসেপ্ট, বাট মেইন টপিক হচ্ছে ধ্বনির পরিবর্তন, পাশাপাশি তোমার এই যে বাংলা ফার্স্ট পেপারের কন্টেন্ট। এইভাবে লেকচার ফোরতে তোমার সমাস, তারপর লেকচার ফাইভে হচ্ছে কারক বিভক্তি, দেন হচ্ছে নত্য সত্য বিধান, বানানের নিয়ম, এটা খুব ইম্পর্টেন্ট। বানান তারপর উচ্চারণ থেকেও কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে। তারপর তোমার জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, তারপরে এই যে শব্দ, তারপর তোমার ফার্স্ট পেপারের দুইটা টপিক। পাশাপাশি তোমার লেকচার এইটে দেখো যে উপসর্গ, বিরক্ত শব্দ এবং বাংলা ফার্স্ট পেপারের টপিক। তারপর দেখো তোমার লেকচার নাইনে হচ্ছে সন্ধি, অনুসর্গ, প্রদর্শিত নির্দেশক। এখন কোশ্চেন করতে পারে যে ভাই আপনি তো সবগুলো কন্টেন্ট ইনক্লুড করছেন, অ্যাকচুয়ালি তুমি যেহেতু জাহাঙ্গীরনগর এবং বিপি টার্গেট করতেছো, তোমাকে এখানে দেখবা যে বাংলার উপরে কিন্তু অনেক মার্ক ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে বাংলা থেকে কিন্তু সবগুলো জায়গা থেকে কোশ্চেন করে। ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা যেটা বিরোচন অংশ অর্থাৎ ভোকাবুলারি পার্ট, সেটা থেকেও কোশ্চেন করা হয়। তো সবকিছুই তোমাকে পড়তে হবে, কেননা একটা একটা করে এমসিকিউ আসলেও কিন্তু এটা অনেক বেশি ভ্যালুয়েবল। কারণ এই এক মার্কের জন্যই তোমার পজিশন ধরো 500 জনের উপরে যাবে, আবার ধরো এক মার্ক তুমি হারানোর কারণে 500 জনের নিচে চলে আসতে পারো। তো দিস ইজ ভেরি ক্রুশিয়াল। তারপর দেখো লেকচার টেনে হচ্ছে তোমার পদ, প্রকরণ, বাচ্য, উক্তি, বচন। এগুলো ছোট টপিক, তো এখানে অনেকগুলো কন্টেন্ট একসাথে নেওয়া হবে আর কি। আর প্রকৃতি প্রত্যয়, তারপর বাংলা অনুজ্ঞা, এবং যেটা হচ্ছে তোমার বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুইটা জায়গাতেই বাংলা লিটারেচার থেকে কোশ্চেন করে অনেক সময়। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো খুবই ডিপ লেভেলে করে, কিন্তু বিউপি ধরো একটু সুপারফিশিয়ালি কোশ্চেন করে উপর থেকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে, বাট আমাদেরকে দুইটাই পড়তে হবে। সেখানে দেখো লেকচার ওয়ানে তোমার কি আছে, প্রাচীন যুগ এবং বাংলা ফার্স্ট পেপার একটা টপিক, তারপরে মধ্যযুগ এবং আধুনিক যুগ। সেইভাবে আমরা সিকুয়েন্সিয়ালি তোমার বাংলার প্রত্যেকটা কন্টেন্টই শেষ করব, যার মধ্যে তোমার বাংলা গ্রামারের প্রত্যেকটা টপিক শেষ হবে, পাশাপাশি বাংলা ফার্স্ট পেপারের যেগুলা যেগুলা থেকে কোশ্চেন আসে ওইটাকে আমরা আইডেন্টিফাই করে ওইভাবে প্রিপারেশন নিব। আর যেটা হচ্ছে বিরসন অংশ, যেমন তোমার আজকে যেমন আমরা একটু পরেই ক্লাসটার পরে কি নিবো, ইংলিশের উপর একটা ভোকাবুলারি ক্লাস নিবো, ঠিক তেমনি তোমার বাংলার উপর এরকম আলাদা আলাদা করে আমাদের এই ভোকাবুলারি ক্লাসগুলো হবে। বিরোচন পাঠটা শেষ করা হবে, যেমন তোমার বাগধারা থেকে প্রতি বছর কোশ্চেন আসে, তারপর এক কথায় প্রকাশ থেকে আসে, সমার্থক শব্দ থেকে আসে, বিপরীত শব্দ থেকে আসে, পারিভাষিক শব্দ থেকে আসে। তো এগুলা থেকে কিন্তু এক একটা মার্ক থাকবেই। ওকে, নেক্সট দেখো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইংলিশ। তো ইংলিশ লেকচার প্ল্যানের মধ্যে আমরা মূলত দেখো এখানে লেকচার গ্রামারের জন্য রাখছি মাত্র 10টা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মাত্র 10টা না, অলরেডি তোমরা ব্যাচে খেয়াল করছো। এই যে পার্টস অফ স্পিচের ক্লাসই ছিল আমার 8টা, এক একটা ক্লাস 1.5 ঘন্টার মতো। তো অর্থাৎ আমি প্রথমে ফান্ডামেন্টাল ক্লাস নিচ্ছি যেটা বেসিক, তারপর দেখো পার্টস অফ স্পিচের উপরে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইনফ্যাক্ট এই ক্লাসগুলো প্রত্যেকটাই কিন্তু ইউটিউবে আমি পাবলিকলি সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি, যে তোমাদের বেসিক যেটা সেটা সবারই দরকার। আর কম্পিটিশন হইতে হবে যখন তুমি একটা পর্যায়ে আসো তখন। একটা জিরো লেভেলের স্টুডেন্টের সাথে একটা টপ লেভেলের স্টুডেন্টের সাথে কখনো কম্পিটিশন হয় না, কম্পিটিশন হইতে হবে যাদের বেসিক স্ট্রং সবার মধ্যে, তখন গিয়ে তুমি একটা ভালো জায়গায় যেতে পারবে। এই জন্য বলতেছি এই ক্লাসগুলো আমি সবার জন্য পাবলিকলি দিয়ে দিচ্ছি, এটা অনেকেই যারা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে আসো, কানেক্টেড আসো, এখান থেকে দেখতে পারবে আর কি। আর এমনিতে পার্টস অফ স্পিচের উপরে আলাদা করে 8টা ক্লাস আছে, ফান্ডামেন্টাল একটা এবং প্রত্যেকটা টপিক, সেখানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর তোমার নাউন, প্রোনাউন, এ টু জেড সবকিছুর উপর ক্লাস ছিল। ঠিক তেমনি তোমার এই যে ক্লজ এন্ড ফ্রেজের উপর আলাদা দুইটা ক্লাস থাকবে। রাইট ফর্ম ভার্বস এর উপর তোমার একটা বড় মাস্টার ক্লাস হবে, তারপর তোমার জিরান পার্টিসিপল ইনফিনিটিভ থেকে ক্লাস হবে। তারপর হচ্ছে তোমার আর্টিকেল, কন্ডিশনাল, ইনভার্সন, এগুলো থেকেও কিন্তু টুকিটাকি বিউপিতে কোশ্চেন আসে। ইনফ্যাক্ট বিউপিতে সবচেয়ে বেশি মার্ক ডিস্ট্রিবিউশন ক্যারি করতেছে ইংলিশ। তো ইংলিশে তোমার তারা এমন ভাবে কোশ্চেন করে যেখানে তোমার সবগুলো খুঁটিনাটি টপিক থেকে কোশ্চেন করে। এফএ ডাবল এস ইউনিটে তোমার নাম্বার, জেন্ডার থেকেও কোশ্চেন আসছে।
সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যানালজি থেকে তোমার কোশ্চেন আসছে। তো এই জন্যই দেখো তোমার এইভাবে প্রিপোজিশন, গ্রুপ বার্বস, তারপর সেন্টেন্স কারেকশন, পেন পয়েন্টের নাম্বার, জেন্ডার অ্যানালজি, এগুলো হলো আলাদা আলাদা ক্লাস। এই যে পার্ট পার্ট করতেছি না, তার মানে অলমোস্ট যদি আমরা হিসাব করি, এই যে ইংলিশের উপরে আমাদের 10টা লেকচারের মধ্যে কিন্তু আমাদের ক্লাস হবে মিনিমাম 30+, মানে 30টার উপরে ক্লাস হবে ইংলিশের উপরে। দেন আসছে তোমার হচ্ছে ইংলিশের যে ফার্স্ট পেপার, ইংলিশ যেটা তোমার প্রথম পত্র, ওইটা থেকে তোমাদের যে টেক্সট বুক আছে ওটা থেকে প্রচুর কোশ্চেন আসে। ইনফ্যাক্ট এখানে যে শুধু ইংলিশের কোশ্চেনই আসে তাও না, ইউপিতে তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে জিকে কোশ্চেন আসে। মানে এখানে যে ইম্পর্টেন্ট লেসন গুলা ছিল এগুলা থেকে জিকে এর অংশের মধ্যে কোশ্চেন আসে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমার ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইম্পর্টেন্ট লেসন গুলোর উপর আলাদা 10টা ক্লাস নিতেই হবে আমাকে। সেই জন্য দেখো এখানে 10টা ক্লাস হবে, এবং পয়েমস আছে তোমার কয়েকটা, সেগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর উপর আলাদা করে 5টা ক্লাস থাকবে। তারপর তোমার দেখো লিটারি টার্মস, এগুলো হচ্ছে জেউ টপিক, তারপর মোডস, ফিগার অফ স্পিচ, তারপর লিটারেচার মিসেলেনিয়াস, এগুলো হচ্ছে তোমার জেউ কেন্দ্রিক ক্লাস হবে। এখানে তোমার লিটারেচারের যেগুলো যে পিরিয়ড রয়েছে, যেমন তোমার রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, এই পিরিয়ড গুলার যে প্রমিনেন্ট রাইটাররা রয়েছেন তাদের সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, তাদের সাহিত্যকর্মগুলা, তাদের জীবনী, ডিউরেশন ইত্যাদি সবকিছুই। তো এই জন্য দেখো তোমার এই যে ইংলিশ গ্রামারের পাশাপাশি ইংলিশ প্রথম পত্র যেটা ফার্স্ট পেপার এবং লিটারেচারের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো প্রত্যেকটাই আমাদের আলাদা আলাদা ক্লাস ডেডিকেটেডলি রয়েছে, এবং এগুলো আমরা শেষ করবো সিকোয়েন্সিয়াল ওয়েতে। আর আজকে যেমন তোমাদের ভোকাবুলারি ক্লাসটা হবে, তো এইভাবে আমরা একটা পর একটা, যেমন ধরো আজকে যদি আমি ইডিয়মস এন্ড ফ্রেজের উপর ক্লাস নিই, নেক্সট দিন হয়তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর নিবো, এভাবে সিকোয়েন্সিয়ালি ভোকাবুলারির উপরও সবগুলা ক্লাস হবে। হ্যাঁ, তো এরপর দেখো তোমার জিকে লেকচার প্ল্যান। জিকে লেকচার প্ল্যানের মধ্যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ইংলিশ ভার্সন আর একটা হচ্ছে বাংলা ভার্সন। এখন বাংলা ভার্সনেই তোমাদেরকে মেইনলি এমফাসিস করতে হবে। ইংলিশ ভার্সনটা হচ্ছে আমি তোমাদেরকে আলাদা করে ডেডিকেটেডলি আমাদের যে নতুন বই লেখা হইতেছে ইংলিশ ভার্সনের উপরে, ওইটাও তোমাদেরকে দিয়ে দিব। পাশাপাশি ইংলিশ বলো, ম্যাথ বলো এবং সাবজেক্টিভ জিকে বলো, যেও জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ডেডিকেটেড বই লেখা হচ্ছে, তো ওই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে। বাট এখানে একটা জিনিস একটু বোঝার আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা হচ্ছে সাবজেক্টিভ জিকে, এই যে জিনিসগুলো থেকে, যেমন তোমার অর্থনীতি, তারপর ভূগোল, ইতিহাস, সাংবাদিকতা, নৃবিজ্ঞান, আইন, তারপর আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্নতত্ত্ব, সরকার, রাজনীতি, লোক প্রশাসন, এই যে 10টা সাবজেক্ট বলছি, এই 10টা সাবজেক্ট থেকে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এইটার উপর রিলেট করে জিকে কোশ্চেন গুলো আসে। ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এখান থেকে আসবে। আর বিউপিতে আসা হচ্ছে তোমার ইংলিশ ভার্সন জিকে, সেখানে তোমার নর্মাল জিকে এবং ইন্টারন্যাশনাল জিকে, বাংলাদেশ পার্ট, তারপর তোমার রিসেন্ট পার্ট, এগুলোকে কম্বাইন করলে ইংলিশ ভার্সনে আসবে। তো আমরা এইটার উপরে তোমাদেরকে আলাদা আলাদা ক্লাস নিতে হবে ইংলিশ ভার্সনে। অলরেডি তোমরা আমাদের বিউপিক লেকচার 1, লেকচার 2 তে দেখছো যে আমরা কিভাবে এই জিনিসগুলো ক্লাস নিতেছি, ঠিক আছে। আর এর পাশাপাশি তোমার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এবং সাম্প্রতিক এইটার উপর যেটা নর্মাল জিকে সেটার উপরও ক্লাস নিতে হবে। তো দেখো এখানে তোমার স্পেশাল 1, 2, তারপর 3, 4, 5 এর মধ্যে তোমার বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি এবং মান্নাদের একটা বই আছে, যে বইটা হচ্ছে জিকে বোঝার জন্য, জিকে যে অ্যাকচুয়ালি অসাধারণ নট সাধারণ, এই বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে এই মান্নাদের বইটা তোমাদেরকে পুরোটা কমপ্লিট করানো হবে। কারণ এই বইয়ের মধ্যে জিকেটা অনেকটা টেক্সট বুক আকারে লেখা আছে। আমরা যখন জিকে পড়ি সেখানে দেখবো মোস্ট অফ দা বইতে এমন ভাবে লেখা যে একটা টপিক, সেখানে কিছু পয়েন্ট পয়েন্ট করে ইনফরমেশন দেওয়া। বাট এভাবে পড়লে পড়াটা তুমি কখনোই ব্যাকগ্রাউন্ড ওয়াইজ বুঝতে পারবে না। তোমাকে হচ্ছে একটা পড়া ধারণ করতে হবে নিজের মধ্যে, যে কেন এরকম হইতেছে, হোয়াই। ঠিক আছে। সো এই জিনিসটার জন্য হচ্ছে এই বইটা তোমাকে হেল্প করবে, যে কিভাবে তোমার এই জিকে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কেন এটা পড়তেছো, এটা ব্যাকগ্রাউন্ডটা কি। ঠিক আছে, এটা আর কি। তারপর দেখো তোমার রিসেন্ট জিকের উপর আলাদা করে 2টা ক্লাস হবে। তো এইভাবে আমরা সিকুয়েন্সিয়ালি সাবজেক্টিভ জিকে, ইংলিশ ভার্সন জিকে এবং বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট সবগুলো জিনিসই কমপ্লিট করবো। ওকে। তারপর দেখো তোমার ম্যাথ লেকচার প্ল্যান। ম্যাথ লেকচার প্ল্যান গুলো হবে 2টা টাইপের, একটা হচ্ছে বিউপির জন্য আর একটা হচ্ছে জেউর জন্য। তো জেউর জন্য হচ্ছে সবগুলো ক্লাস হবে বাংলা ভাষণে। অলরেডি আমাদের যে নাম্বারের উপর ক্লাসটা, ওইটা তোমরা দেখছো গ্রুপে, ওই ক্লাসটা হয়ে গেছে। তো নাম্বারের উপরে যেভাবে ক্লাস নিচ্ছে প্রতিটা ক্লাস কিন্তু এভাবে আমরা তোমাদেরকে নেওয়ার ট্রাই করবো, যাতে করে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরো প্রিপারেশনটা হয়ে যায় জেউ স্ট্যান্ডার্ডে। আর বিউপির জন্য যে ইংলিশ ভার্সন যে ক্লাসটা হয়েছে সেটা অলরেডি তোমরা দেখছো, অর্থাৎ বিউপির ক্লাসটা আলাদা হবে ইংলিশ ভার্সনে। তো সেখানে বিউপির জন্য ম্যাথের ক্লাস হয়ে গেছে, তারপর তোমার জিওর জন্য একটা ক্লাস হয়ে গেছে। তোমরা ওই ক্লাসটা দেখলেই তোমরা রিলেট করতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা কন্ডাক্ট করব। আর যেগুলো হচ্ছে অন্যান্য টপিক, যেমন ধরো তোমার পার্সেন্টেজ, এভারেজ, তারপর তোমার রেশিও এন্ড প্রপোর্শন, তারপর প্রফিট লস ইন্টারেস্ট, তারপরে এইজ, ইউনিটারি, মিক্সার, তারপর ট্রেন, বোট এন্ড স্ট্রিম, এবং তোমার বীজগণিতের মধ্যে দেখো সেট ফাংশন, তারপর ফর্মুলার ইউজ, সিম্পলিফিকেশন, তারপর তোমার এই যে লসাগু, গসাগু যেমন এইচসিএফ এন্ড এলসিএম, তারপর ইকুয়েশন থেকেও তোমার বিপরীতে কোশ্চেন আসে। তারপর পারমুটেশন কম্বিনেশন থেকে মাঝে মধ্যে আসে, বাট মাঝে মধ্যে আসে না। তো এটা এটা আমরা কমপ্লিট করার ট্রাই করবো। বাট আমরা হচ্ছে একটু বেসিক লেভেলটা এখানে জানতেই হবে সবার জন্য বলতেছি। তুমি অ্যাডভান্স লেভেল না শিখো, বাট বেসিক লেভেলটা সবার জন্য জানতে হবে, কারণ একটা এমসিকিউ আসলে ইটস এ বিগ থিং। তারপর দেখো সূচক লগারিদম বা ইন্ডিসেস লগারিদম, তারপর সিরিজ, এবং ফাইনালি হচ্ছে তোমার জিওমেট্রি। জিওমেট্রি থেকেও তোমার এফবিএস এ প্রচুর কোশ্চেন আসে। মানে যদি বলো যে ভাইয়া এফবিএস এ কি পরিমাণ পার্সেন্টেজ থাকে, তো অলমোস্ট 30% কোশ্চেন থাকে, এই যে ম্যাথের যেটা বলছি 30%-এর উপরে কোশ্চেন থাকে এই তোমার জিওমেট্রি থেকে।
আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় তোমার ই ইউনিট যেটা, তারপরে বি ইউনিট যেটা, সেখানে যে ম্যাথের কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে তারা ট্রাই করে যে সব ধরনের টপিকে টাচ করার জন্য। তো এই জন্য দেখো এখানে আমরা কিন্তু এই যে ত্রিকোণমিত্রি, তারপরে পরিসংখ্যান, ঘনজ্যামিতি, স্থানাঙ্ক সবকিছু ইনক্লুড করার ট্রাই করছি। বলবো যে ভাই এখানে পাটিগণিতের টপিক, এখানে বীজগণিতের টপিক, এগুলো তো আমরা বুঝতে পারলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে বারবার কোশ্চেন আছে। এই টপিক গুলো কি আদৌ ইম্পর্টেন্ট? ত্রিকোণমিতি থেকে এখানে কোশ্চেন আসবে? হ্যাঁ, এটা আসছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার এই যে ধরো ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে, পরিসংখ্যান থেকে কোশ্চেন আসে, স্থানাঙ্ক থেকে কোশ্চেন আসে। তো এই জন্যই বলতেছি আমরা সবগুলো কন্টেন্টই শিখতে হবে, তাও বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। তোমাদের বইতে অনেক সময় ধরো তুমি বা অনেকেই ভাবে যে এই বই প্রিপারেশন না নিয়ে আমি বই কিনে নিজে একাকি প্রিপারেশন নিবো। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলে রাখি, বইতে তোমার যেই এই টপিক গুলোর উপর যেই কয়েকটা টাইপের কোশ্চেন দেওয়া আছে, যেহেতু কিন্তু এর বাইরে যেটা আছে সেটা থেকে কোশ্চেন করে, যেও খুবই এখানে তোমার সিলেক্টিভলি কোশ্চেন করে, এক্সেপশনাল যেটা সেটা। So আমি তোমাদেরকে সে ফর এক্সাম্পল একটা টপিক বলে দিচ্ছি। এই যে সূচক লগারিদমের কথা বলতেছি না, সূচক লগারিদম, সূচক লগারিদম থেকে আমরা অনেক টাইপের ম্যাথ করি, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সূচক থেকে কোশ্চেন আসে কোনগুলো জানো? যেমন একটা রুলস আছে না, যে সামথিং এর উপরে পাওয়ার যদি 0 আসে তাহলে মানটা 1 হয়ে যায়, এই রুলস থেকে কোশ্চেন আসে। কিন্তু এই রুলস এর কোনো টাইপের ম্যাথ তুমি তুমি কোনো বইতে পাবা না। এটা যেও কোশ্চেন আসলে এরকম ধরো যে 2 এর উপরে পাওয়ার দিল 2x+1, আবার দিল 4 এর উপর পাওয়ার দিল যে তোমার সাপোজ 2x+1। হ্যাঁ, এখন বললো যে তাহলে এক্স এর ভ্যালু কত, এখন এই ইকুয়েশন থেকে তুমি এক্স এর ভ্যালু কিভাবে পাবা? দ্য ফ্যাক্ট ইজ এই ফরম্যাটে তোমাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে 2 আর 4 তো কখনো সমানই না, তাই না? 2 আর 4 তো কখনো সমানই না। তো এই জিনিসটা কখন সমান হবে? যখন এই দুইটা জিনিসের মান 1 হয়ে যাবে, অর্থাৎ তোমার এইটার উপরও পাওয়ার 0, এটার উপরও পাওয়ার 0 হলে 2 এর উপর পাওয়ার 0 মানে 1, 4 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে 2x+1 = 0, তাহলে 2x = -1 and x = -1/2, তার মানে সঠিক উত্তর হচ্ছে -1/2। তো এই টাইপের ম্যাথ তুমি কোনো বইতে পারবে না, বাট দ্য ফ্যাক্ট ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন এইটাই। এখন সূচকের মধ্যে দেখবা তোমাদের যেটা 19 এর যেটা বোর্ড বই, সেই বোর্ড বইয়ের মধ্যে হাজারটা এক্সাম্পল আছে, মানে হাজারটা না হোক, এটা আমি হাইপার বলে বললাম, কিন্তু ধরো অনেকগুলো এক্সাম্পল আছে, অনেক টাইপের আছে, কিন্তু এই টাইপটা কোথাও নাই। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এইটাই কোশ্চেন দিছে। তুমি আজকে ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি এই যে কিছু কোশ্চেন আছে না, ওই যে আমরা I = PRN দিয়ে করি, যেটা হচ্ছে I = PRN, অর্থাৎ আহ, আহ, যে সরল সুদের যে ম্যাথ গুলা সেগুলো। তো এইটার ক্ষেত্রে তোমার আমরা অনেক টাইপের ম্যাথ করি, যে একবার তোমার সুদ বের করতে বলে, একবার মুনাফা বের করতে, মানে একবার হচ্ছে মূলধন বের করতে বলে, একটা সময় বের করতে বলে, একটা পার্সেন্টেজ বের করতে বলে যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে কোনগুলো জানো? সমৃদ্ধি মূল, যখন সুদে আসলে একসাথে বৃদ্ধি পায় তখন সেই ক্ষেত্রে কি হবে? তো এই টাইপের ম্যাথ কিন্তু অনেক সময় অনেক বইতে থাকে না। তো তুমি যদি ফুললি বইয়ের উপর ডিপেন্ডেন্ট হও তুমি ভালো করতে পারবে না, তোমাকে একটু এখানে ট্রিকি হইতে হবে যে কিভাবে কোশ্চেন আসে এটার উপর জন্য ফুললি প্রিপারেশন নেওয়া যায়। এই জন্য বলবো যে বিওপি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, এখানকার ম্যাথের প্রিপারেশন খুবই ক্রুশিয়াল, তোমাকে এইটার স্ট্যান্ডার্ডটা মেনটেন করে প্রিপারেশন নিতে হবে। তুমি বাজার থেকে একটা বই নিবা, ভাববা যেটা পুরোটা আমি কমপ্লিট করবো, আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, নাথিং লাইক দ্যাট। তোমাকে এটার জন্য স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। বিউপি তে কোশ্চেন গুলো আসে তোমার হচ্ছে জিআরই জিমেট অ্যানালাইসিস এর উপরে, ঠিক আছে, জিআরই জিমেট টাইপের। তো এইটার উপর তোমাদেরকে ফুললি একটা কমপ্লিট প্রিপারেশন রাখতে হবে। আর অলরেডি দেখবে আমি গ্রুপে কিন্তু এই দুইটার জন্য আলাদা বই দিয়ে দিছি, ইভেন ওই বইগুলোর উপর প্যাটার্ন করেই তোমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য ক্লাসগুলো ডেডিকেটেডলি প্রিমিয়াম স্লাইড তৈরি করছি এবং সেভাবে ক্লাসগুলো নিতেছি। তো এই জন্য একটু এই জিনিসগুলো বোঝার ট্রাই করবা যে কোনটা জিওর প্যাটার্ন, কোনটা বিউপির প্যাটার্ন, আর স্ট্যান্ডার্ডটা কি মেনটেন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ফাইনালি দেখো তোমার আইকিউ, আইকিউর মধ্যে তোমার অনেক টপিক আছে যেগুলোকে আলাদাভাবে তুমি একটা টপিক হিসেবে ইনক্লুড নাও করতে পারো, যেটা তোমার এমনিতেই আসে। বাট এই যে টপিক গুলা, এগুলা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। ধরো আইকিউর মধ্যে অনেক টাইপেরই কোশ্চেন হতে পারে। আমি আইকিউ ফার্স্ট ক্লাসে তোমাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম যে আইকিউর ভিতরে এমন কিছু টপিক আছে যেটা কোনো মানে টপিক না, বাট এমনিতে ওইটা থেকে একটা কোশ্চেন চলে আসছে। বাট এই যে এগুলা যেমন ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ব্লাড রিলেশনশিপ, কোডিং ডিকোডিং, আলফাবেটিক অর্ডার, তারপরে সিরিজ, তারপরে ইম্পসিবিলিটি, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তারপর ধরো ফাইন্ডিং হিডেন নাম্বারস, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, হ্যান্ডশেক, তারপর ভার্বাল রিজনিং, ফাইন্ড আউট পজিশন, অড ম্যান আউট, ম্যাথমেটিক্যাল প্রবলেমস, অ্যানালজি, এগুলো থেকে তোমার প্রতি বছরই কোশ্চেন থাকে আর ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসছে। তার মানে এই প্রত্যেকটা টপিক আমাদেরকে ইন ডিটেলসে পুরো জিনিসটা শেষ করতে হবে। আর ওইগুলো যেগুলোকে তুমি আলাদা টপিক হিসেবে ইনক্লুড করতে পারবো না, বাট স্টিল ওইখান থেকে কোশ্চেন আসে যেটাকে তুমি প্র্যাকটিস করতে হবে, সেটাকে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর মাধ্যমে শেষ করবো, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস শেষ করবো। তো এই হচ্ছে আমাদের ফুল প্যাটার্নটা, যেখানে আমরা এই কনফার্ম ব্যাচের মধ্যে তোমাদেরকে প্রত্যেকটা লেকচার প্ল্যান এভাবে সিকোয়েন্সিয়ালি শেষ করবো, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইসি। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো কিভাবে হবে, আমি যেদিন যেদিন ক্লাস নেবো সেদিন হচ্ছে আমি ধরো বিকেলের দিকে তোমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে তোমরা ডিসকাশন করতে পারবা, ওই গ্রুপে নোটিশ দিয়ে দিবো যে আমি এই টপিকের উপর ক্লাস নিবো রাত্রে, আর ওই টাইম মধ্যে তোমাদেরকে জুম লিংক দেওয়া হবে। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি রেকর্ড করি, রেকর্ড করে আবার তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দেওয়া ট্রাই করি, যাতে করে তুমি রিপিট দেখে নোট করতে পারো, কারণ ক্লাস করার সময় তুমি হচ্ছে বুঝবা
তুমি এখন নোট করতে পারলে ভালো, বাট এখন তোমার বোঝার সময়, বাট বাকি সময় তুমি ওটা রিপিট দেখে আবার তুমি হচ্ছে নোট করে নেবা সুন্দর করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রেসপন্সিবিলিটি। আর আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হইতেছে অনেকেই বলো যে ভাই আগাম কোনো রুটিন সেট করা যাচ্ছে কিনা। তো আগে থেকে রুটিন সেট করার প্রয়োজন নেই, আমি তো তোমাদেরকে বলে দিলাম যে আমি সপ্তাহে 5 দিন ক্লাস নেবো তোমাদেরকে, ঠিক আছে। আর 2 দিন তোমাদের জন্য ছুটি থাকবে। আর অবশ্যই সপ্তাহের মধ্যে তোমাদের উইকলি টেস্টও থাকবেই। তো এর মধ্যে আমি ক্লাসগুলো কিভাবে নিবো, যে আমি যেদিন যেদিন ক্লাস নিবো ওই দিন তোমাদেরকে দিনের বেলায় তোমাদেরকে নোটিস দিয়ে দিব, তো তুমি বুঝতে পারবা যে কোন দিন কোন ক্লাস হইতেছে। আর 5 দিন ক্লাস হবে। আর এখন তো তোমাদের ফুল ফোকাস অ্যাডমিশনের দিকেই। তো তোমরা ট্রাই করবা যে প্রতিদিনই ক্লাস অ্যাটেন্টিভ থাকার জন্য। ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, বিভিন্ন অকেশন আছে, ঠিক আছে, সবকিছুই তোমার তাল মিলিয়ে চলতে হবে। বাট ট্রাই করবা যে কোথাও যেন তোমার টাইমটা ওয়েস্ট না হয়। ওকে, এই জন্য একটু অ্যাটেন্টিভ থাকতে হবে ক্লাসে। আর রেগুলারিটি যদি তুমি মেনটেন করো, ফোকাস থাকো, কনসিস্টেন্সিটা যদি বজায় রাখতে পারো, তুমি টপ করবাই, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, এটা আমার কমিটমেন্ট। ঠিক আছে, এই জন্য বলবো যে একটু সিনসিয়ার থাকো, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করো, দেখবা যে এখান থেকে এখানে চলে আসছো, কোনো ব্যাপারই না এটা।